লেখা হয়েছে এটাই নবীজির তরিকা। একটা কাগজ দেওয়া হয়েছে না কালকে, ওখানে পদ্ধতি বলা হয়েছে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, ওইটার নামই রসুলের তরিকা। অনেকে রসুলের তরিকা কইলে শুধু সুন্নত গুলো বোঝে, ফরজ গুলো বোঝে না, ওয়াজিব গুলো বোঝে না। এটা ঠিক না, সব মিলায় এটা রসুলের তরিকা। তো ইবাদত কবুল হওয়ার এই একটা শর্ত। দ্বিতীয় শর্ত হলো ইখলাস। ইখলাস কি জিনিস? প্রত্যেকটা আমল একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে করা। দুনিয়ার কোন নাম কাম, সুনাম, সুখ্যাতি, লোকে আলহাজ বলবে, ভোট বেশি পাওয়া যাবে, দোকানে বেশি বেচা কেনা হবে। হাজি সাহেবের দোকান এটা, এখানে তো 2 নম্বরই নেই। কত রকম নিয়ত মানুষ করতে পারে, এইগুলো নিয়ত করলে হবে না। একটাই নিয়ত, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই নিয়ত করতে হবে। হ্যাঁ, কিছু জরুরি জিনিস কেনাকাটা করলেন, তাতে ওই নিয়তটা নষ্ট হবে না। নিয়ত করলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, কিন্তু ওখান থেকে কিছু জরুরি জিনিস কিনে আনলেন, এটা আপনার নিয়তকে নষ্ট করবে না। কিন্তু ওইটাকে আগের থেকে নিয়ত করে, পয়লা চান্সে সে নিয়ত করছে এটা মক্কা মদিনা দেখে আসি, কিছু মার্কেটিং করে আসি, ব্যবসা বাণিজ্যের কোন লাইন বের করা যায় কিনা এটা একটু দেখে আসি, তার এটাই পিওর নিয়ত। হজ টজ কোন নিয়ত না, বাস হাদিস শব্দের সাথে জাস্ট এক প্লেনে করে যাইতেছে, এরকম কাপড় লাগায় হাদিস শব্দের সাথে যাইতেছে। আসল নিয়ত হলো মার্কেটিং, ব্যবসার লাইন বের করা যায় কিনা, ইত্যাদি ইত্যাদি। তাহলে তার আর কোনো সওয়াব হবে না, সওয়াব তো হবেই না। হজ বাতিল, টাকাগুলো নষ্ট, এবং গুনাহ হবে। গুনাহ, গলত নিয়ত করলে গুনাহ হয়। ইবাদতের সওয়াব তো হয়ই না, গুনাহ হয়। একটা পয়েন্ট বোঝার বিষয় আছে, অন্য যত ইবাদত আছে, দেখো এই দেখো দেখো ভালো করে, কারো মাথায় না লাগে, তো পায়ার দিকে দেখো। অন্য যত ইবাদত আছে ওগুলো বারবার করা হয়। নামাজ তো একদিনেই 5 বার, রোজা বছরে 30টা, যাকাত তো প্রত্যেক বছর দিতে হয়। অন্যান্য ইবাদত কিন্তু বারবার করা হয়। হজটা জীবনে একবার ফরজ, এর আপনি নফল করতে পারবেন, ফরজ আর নেই, তাহলে বারবার নেই। এতে কি হলো, যে ইবাদত গুলো বারবার করা হয়, এটা যদি পয়লা পয়লা নিয়ত ঠিক নাও থাকে, নিয়ত ঠিক করার নাম ইখলাস, আর নিয়ত গড়বড় করার নাম হলো রিয়া। নিয়ত যদি কেউ গড়বড় করে, উল্টা করে, এটার নাম কি? রিয়া। এই নামাজ, রোজা, যাকাত, এগুলো তো ধরলাম পয়লা পয়লা নিয়ত ঠিক থাকে না, লোক দেখানোর জন্য করে পয়লা পয়লা, কিন্তু এক পর্যায়ে যে ওই রিয়াটা দূর হয়ে যায়, রিয়াটা দূর হয়ে যায়, ইখলাস অর্জন হয়ে যায় এক পর্যায়ে যায়। এর একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। একটা ছেলে প্রথম যখন ঘড়ি হাতে দেয়, বা প্রথম যখন মোবাইল পায়, তো তার দিলটা চায় যে সবাই এটা দেখুক যে এই ছেলেটা কত দামি একটা ঘড়ি পড়ছে, তার মনে চায়। এবং সেও এই জামার এই হাতাটা একটু গুছায় রাখে, ঘড়িটা দেখানোর জন্য কি করে, সেও একটু গুছায় রাখে। কিন্তু এক পর্যায়ে যে তার এই খেয়ালটা থাকে না, এমনকি সে ঘড়ি পড়ছে এটাও তার মনে থাকে না, লোক দেখানো তো থাকেই না, সে ঘড়ি পড়ছে এটাও তার
তো এতদিন দেখারও নিয়ত করছে, ওটা হলো রিয়া। আর এখন যেগুলো মনে আসতেছে না, এখন নিয়ত ঠিক হয়ে গেছে। নামাজের মধ্যে কিন্তু এই হয়, রোজার মধ্যেই হয়, পয়লা পয়লা গলত নিয়ত থাকে, পরে আর ওইগুলো থাকে না। কিন্তু হজ তো একবারই, এরকম না যে পয়লা 2-3 বছর রিয়া ছিল, তারপরে বছর যাই ঠিক হয়ে গেল। এই সুযোগটা তো হজে নাই, এটা তো একবার। এটা সহি নিয়ত করলে আপনি একদম বেহেশতি হয়ে চলে আসলেন। আর এইখানে ভুল নিয়ত করলে কত বড় গুনাহ আল্লাহ ভালো জানে, বহুত বড় গুনাহ। এই জন্য প্রত্যেকে নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে যে আমি শুধু আল্লাহকে রাজি করতে যেতেছি। শয়তান আপনাকে কিছু ওয়াসওয়াসা দিবে, তোমার এই লাভ হবে, সেই লাভ হবে ইত্যাদি ইত্যাদি বলবে, কিন্তু আপনি ওটা প্রশ্রয় দিবেন না। আসবে উল্টা উল্টা খেয়াল আসবে, আসলে কিন্তু আপনার ইখলাস নষ্ট হয়ে গেল না। শয়তানে উল্টা খেয়াল দিলেই যে আপনার ইখলাস নষ্ট হয়ে গেছে তা না, কিন্তু আপনি ওটা গ্রহণ করবেন না। শয়তানে যে বিভিন্ন কথা বলবে, এই লাভ সেই লাভ হবে, আপনি বলবেন না আমি এই জন্য যাইতেছি না, শেষ। আপনি মনকে বলবেন আমি এই জন্য হজ করতেছি না, আমি আল্লাহর জন্য করছি। তাহলে শয়তান যে আপনাকে কুমন্ত্রণা দিল, কোনো ক্ষতি হলো না, কিন্তু ওটা তো গ্রহণ করে দেয় ঠিকই, আসলে অনেক লাভ হবে, ওইটাই গ্রহণ করলেন, তাই তো আপনার নিয়তটা নষ্ট হয়ে গেল। এই জন্য প্রত্যেকে তার নিয়তকে পাকা করে নিবে, আমি আল্লাহর জন্য করতেছি, আমার আর কোনো উদ্দেশ্য নেই। অন্য উদ্দেশ্যে ধোঁকা দেয় শয়তান, আপনি মানবেন না, শেষ। এটা মুছে ফেল। ওখান থেকে খেজুর পানি তো বরকতের জন্য আনবেনি, খেজুর পানি চালু চালু করে। নামাজি ব্যক্তিদের জন্য আরেকটা কাজের জিনিস, আমার যে ঘড়িটা, তার নাম হলো আল ফজর। আল নামাজি ব্যক্তিদের কাজের জিনিস। ওইখানেও নামাজের টাইম নিয়ে অনেকে প্রেশান থাকে, কোন নামাজ কোন টাইমে। এই ঘরের ভিতরে পুরা বছরের টাইম দেওয়া আছে, মক্কার টাইম আছে, মদিনার টাইম আছে, এবং দুনিয়ার যে কোনো নাম করা দেশে যাবেন ওখানে টাইম আছে। পুরা বৎসরের বাৎসরিক যে স্থায়ী ক্যালেন্ডার, এই স্থায়ী ক্যালেন্ডার এই ঘড়ির মধ্যে আছে, প্রত্যেক দিন চেঞ্জ হইতেছে। এখন এখানে উঠছে 6টা 49 মাগরিব হবে, আমি না ঢাকা দিয়ে রাখছি। আবার যে মাগরিব হয়ে যাবে ঈশা উঠবে, আজ ঈশা হয়ে যাবে ফজর উঠবে। এটা নামাজি ব্যক্তিদের জন্য কাজের জিনিস, যে জিনিসটা ইবাদতের জন্য সহায়ক, যে জিনিসটা ইবাদতের জন্য সহায়ক, এটা নামাজি ব্যক্তির জন্য কাজের জিনিস। হ্যাঁ হ্যাঁ, টাইম তো আছেই, টাইম আছে, ইংরেজি তারিখ আছে, আরবি তারিখ আছে। আবার বাড়তি ফায়দা হলো নামাজের টাইম উঠবে। ফজরের নামাজ পড়েন না? ফজরের নামাজ পড়েন তো, ওর সাথে আল লাগাই দেন। হ্যাঁ, মিসপালের যে কোনো দোকানে আছে। হ্যাঁ, অ্যালার্ম দিলে অ্যালার্ম বাজে উঠবে। তিনটা কোয়ালিটি আছে, সবচেয়ে ভালোটা 350 রিয়াল, মধ্যমটা আরো 100 রিয়াল কম, আরো 3টা কোয়ালিটি আছে। তা ঠিক আছে, কিন্তু কোন নামাজ কয়টায় হবে এটা আপনাকে কে বলে দিবে? মসজিদের ভিতর অবশ্য ই দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে, মসজিদের ভিতরে তো বোর্ড দেওয়া আছে, কিন্তু এই ঘড়ি তো আপনাকে দেখাইতে থাকবে পরবর্তী অক্ত কয়টায় হবে, ঠিক ওই টাইমে দেখবেন আজান হইতেছে। মদিনার মসজিদ
রসুলের মসজিদ প্রথম কেমন ছিল? এই জায়গায় ছিল মেহরাব, এটা হলো মেহরাব, এটা হলো মেম্বার। আর এই পাশে ছিল বিবিদের হুজরা, রসুলের বিবিদের হুজুরের। এতগুলো বিবি থাকার কারণ এই ছিল যাতে মহিলারা আসে, উম্মতের মহিলারা আসে, যার যে বিবির সাথে সম্পর্ক তার মাধ্যমে মশলাগুলো জেনে দিত। অনেকগুলো রসুলের বিবিরা কয়ে দিত, আর তাদের জানা না থাকলে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করে। একজন বিবি দিয়ে এই হাজার হাজার মহিলাদের জরুরত পড়া হবে? এই জন্য আল্লাহ ওনাকে আদেশ দিচ্ছেন যে আপনাকে এই কটা বিবাহ করতে হবে। তা নাহলে তো উনি জুবানের ওনার যৌবন 52-53 বছর কাটাই দিলেন একজনকে নিয়ে, এক বিধবা। 52-53 বছর কাটাই দিলেন একটা বিধবাকে নিয়ে। এইগুলো তো নাকি ওহি বেশি বেশি আসছে, ওটা প্রচারের জন্য ভিতরেও লোক দরকার, যাতে মহিলারাও মহিলাদের থেকে মশলা জানে। যে আপনারা এখানে শুনতেছেন না আমার কথা, আমার বাসার ভিতরে আপনাদেরই অনেকের বিবি বা অন্য বিবিরা তারা আমার বাসায় জমা হয়েছে। আমার বয়ান এখানে মাইক আছে আমার বাসায়, ওরা ওখানে তো শুনতেছে। আবার যারা বুঝতেছে না আমার বিবির কাছে জিজ্ঞাসা করতেছে, তার জানলো না। ঠিক এই জিনিসটা রসুলের যে এতগুলো বিবি ছিল, এটা দিনের প্রচারের জন্য, মহিলা জগতে দিনের প্রচারের জন্য জরুরি ছিল, ওনার ভোগ বিলাসের জন্য না। এ কথাটা বুঝতে হবে। এই পাশটা ছিল বিবিদের হুজরা। এদিকে হলো দক্ষিণ। মদিনা থেকে কিবলা কোন দিকে? এইদিকে হলো উত্তর, এদিকে পূর্ব, এদিকে পশ্চিম। এই প্রথম হুজরাটা মা আয়েশা সিদ্দিকার, যেটার মধ্যে আল্লাহ রসুলের মৃত্যু হয়, কবর হয়, এটার মধ্যে। এটার উপরে হলো ওই যে সবুজ গম্বুজ দেখেন না, তো এটার উপরে এটা মা আয়েশার, কিন্তু সব বিবিদের হুজরা। এই জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাত। বিবিদের হুজরা থেকে নিয়ে মেম্বার পর্যন্ত এই জায়গাটুকুর নাম হলো রিয়াজুল জান্নাত। এটা চিনবেন কেমনে? পুরা মসজিদের কার্পেট লাল রঙের, এই জায়গাটুকুর কার্পেট সাদা রঙের, এই একটা পার্থক্য। 2 নম্বর, মূল মসজিদটা এখন যে বানানো আছে, যেটা এটা টার্কিদের আমলে বানানো। পুরা সৌদি আরব একসময় টার্কিদের আন্ডারে ছিল, এখানে ধরেন 100 বছর আগে। ওদের বানানোটা এখনো রয়ে গেছে। হ্যাঁ, ওরা অনেকদিন করছে, তো ওদের বানানো। তো এটুকের নাম কি হলো? ও, একটা তো বললাম কার্পেটটা কি, আর একটা পার্থক্য হলো ওইখানে যে খাম্বাগুলো আছে, ওটা কিন্তু একতলা। এই খাম্বাগুলো যে আছে, এগুলোর ওই গোড়াটা সাদা, সাদা পাথর লাগানো। অন্যগুলো সাদা না, একটু ওই লাল ধরনের বা খয়েরি ধরনের। তো ওখানে কার্পেটও সাদা,
আর এই খাম্বার গোড়াটাও কি কয়েক হাত দূরে সাদা। এই জায়গাটুকু, এই জায়গাটুকু ধরেন এই রুমের মতো লম্বা, এই রুমটা যতটুকু লম্বা এতটুকু লম্বা, এই পর্যন্ত। এই হলো মূল মসজিদ আসলে এইটুক। এরপরে যখন সৌদিরা আসলো টার্কিদেরকে সরায়, তোরা প্রথম যে বর্ধিত করলো এদিক দিয়ে বর্ধিত করলো। এটা খালি জায়গা। এটুক বর্ধিত করলো। এখানে ইলেকট্রিক 6টা ছাতা আছে। সুইচ দিলে খাম্বা হয়ে যায়, আর এক সুইচ দিলে ছাতা হয়ে পুরো জায়গাটা আবার ছাদের মতো হয়ে যায়। এই সৌদি প্রথম এদিকে বাড়াইলো আর এই পাশটা বাড়াইলো, দ্বিতীয়বার বাড়াইলো এইটুক। এখানেও 6টা ছাতা আছে। এরপরে যে শেষ বাস যে বাড়াইছে আর মনে বাড়ানোর সম্ভাবনা নেই। পরের বার বাড়ালো এটা। আমি যখন 90-র দিকে গেছি তখন এটুক ছিল, 1990-তে যখন গেছি। এখন এটুক বাড়াইছে। এখন তো মনে হয় 1-1.5 লাখ লোক বা তারও বেশি জায়গা হয়। আর 4-5টা চত্বর আছে। ওই চত্বরের মধ্যে আগে ছাতা ছিল না, বিশাল চত্বর। এখন চত্বরও পুরাটা ছাতা ছাতা দিয়ে দিছে। ওই টিপ দিলে খাম্বা হয়ে যায়, আর এক টিপ দিলে প্রশস্ত হয়ে ছাদ হয়ে যায়। এই হলো এখন মসজিদ, বিশাল মসজিদ। এদিক দিয়ে সদর গেট, এখানে আর 7টা এরকম গম্বুজ আছে। এই গেট দিয়ে যখন বেরোবেন আপনি, বাংলাদেশিরা তো মদিনায় উত্তর দিকে থাকে, এজন বেরোবেন ঠিক আপনার সামনে পড়বে উহুদ পাহাড়। 2-3 কিলোমিটার দূরে কি পড়বে, এই গেট দিয়ে বেরোনোর সময় কি পড়বে, উহুদ পাহাড় উত্তর দিকে। এলো মোটামুটি মসজিদের নমুনা। এই মসজিদের মধ্যে আবার মহিলাদের জন্য কিছু জায়গা বরাদ্দ করছে, ওখানে পুরুষরা যেতে পারবে না। ধরেন মোটামুটি এই পুরো জায়গাটা মহিলাদের জন্য বরাদ্দ, এখানে কোনো পুরুষ ঢুকতে পারবে না। এই দুই পাশে জায়গাটা মহিলাদের জন্য বরাদ্দ। যদিও মহিলাদের যাওয়ার কোনো ফজিলাত নেই, ঘরে ফজিলাত, তারপরও যখন ওদেরটা আলাদা টাইম আছে, যে টাইমে ওদেরকে এই রিয়াজুল জান্নাতে যাইতে দেয়। ওই রিয়াজুল জান্নাতে যাওয়ার সময় যেন আমাদের টাইম হয়ে যায়, পড়ে নিল। 5 ওয়াক্ত দেওয়ার কোনো দরকার নেই। জিয়ারতে গেলে যদি পড়ে, ওই পড়ে নিল। চত্বর ওদের জায়গা আলাদা করা আছে, কিছু পুরুষের কিছু মহিলাদের এরকম ভাগ করা আছে 4-5টা চত্বরে। এখন ইমাম দাঁড়ায় এখানে। এই তো এটুকু হলো টার্কিদের। এর মধ্যে 6টা দরজা আছে। এটার নাম হলো বাবুস সালাম। এখানে একটা আছে বাবে আবু বকর, বাবে আবু বকর। এখানে একটা আছে
বাবে রহমত। আবার এখানটা একটা আছে, এটা হলো বাবে নিসা। ইসলামের শুরু জামানায় মহিলাদের মসজিদে আসার অনুমতি ছিল, পরে হুজুর নিজেই মানা করছেন। তখন তাদের একটা নির্দিষ্ট দরজা ছিল, ওই দরজা দিয়ে আসিয়ে তারা পিছনে দাঁড়াইতো, আর ওই একই দরজা দিয়ে বেরোয় যেত, বাবে নিসা। এখান থেকে 8টা দরজা আছে, এটার নাম হলো বাবে জিবরিল। আর এখানে একটা দরজা আছে, এটার নাম হলো বাবুল বাকি কি জিনিস? এখান থেকে একটু এদিকে আসলে এখানে বিশাল বড় একটা মাঠ আছে, এটা হলো মদিনার গোরস্থান। ওটার নাম বাকি, কিন্তু ওই দরজাটা ওইদিকে গেছে, তাই নাম হয়েছে কি বাবুল বাকি। শেষে আইন আছে। মক্কার গোরস্থানের নাম হলো জান্নাতুল মুআল্লা। মক্কার গোরস্থানের নাম জান্নাতুল মুআল্লা, অনেক বলে জান্নাতুল মাওলা, মাওলা না, মুআল্লা। আর এইখানটার নাম হলো জান্নাতুল বাকি, এটা পূব পাশে। তাহলে মসজিদের নকশা আপনারা বুঝতে পারলেন। এখন আসেন মুসারিটা কই, এই যে মা আয়েশা সিদ্দিকার হুজরা, এর মধ্যে 3টা কবর। এটাকে আবার দেখবেন গ্রিল দিয়ে ঘেরা, তো এই পাশে গ্রিল দিয়ে ঘেরা, 3টা পার্ট আছে। এটাকে 3টা পার্ট করা হয়েছে। কটা পার্ট? এই প্রথম পার্টে কিছু নেই, শেষের পার্টেও কিছু নেই, এগুলো খালি। কিন্তু সব মানুষ এই প্রথম পার্টে ভিড় করে, কারণ এখানে উপরে একটা আয়াত লেখা আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। ওই আয়াতে রসুলের নাম আছে, মনে করে রসুলের নাম লেখা, তাহলে এখানে রওজা, এই মনে করে, কিন্তু এটা ভুল। ওখানে কিছুই নেই, এই গ্যাপেও কিছু নেই, এই শেষেরটাও কিছু নেই, সবকিছু মাঝখানেটার মধ্যে। মাঝখানের মধ্যে মনে করেন এটা হলো আল্লাহ রসুলের কবর। এর থেকে একটু পিছায়ে আবু বকর সিদ্দিকের কবর। এখানে রসুলের মাথা হলে আবু বকর সিদ্দিকের মাথা একটু ওখানে কেমনি দাফন করবে? মদিনায় মাথা দিবে পশ্চিম দিকে, পাও দিবে পূব দিকে, দিয়ে ডান কাতে শোয়াই দেন, তাহলে চেহারা সিনা সব কি হয়ে এলো? আমার দেশে শোয়ানোর সময় যে সিনা আকাশের দিক দেই, এটা তো কোনো মাযহাবে নেই, কোনো হাদিসও নেই। আজিমপুর যান, 99% মুর্দাকে ভুল তরিকায় শোয়ানো হয়েছে। কেবলে শোয়ায় এই ঘাটটারে একটু এরকম কিবলার দিক দেয়, তো মাসলা তা না, পুরা বডিটাকে কিবলার দিক করতে হবে। আপনি আমি রাত্রে শুই ডাইন কাতে, পুরা বডি ডাইন দিক কিবলার দিক থাকবে না, মুর্দাকে ওইভাবে শোয়াইতে হবে। বিশেষ করে সিনাটা বিশেষ করে কিবলার দিক থাকতে হবে। সিনার মধ্যে কলব আছে, কলবের মধ্যে ঈমান থাকে, ওটা কোন দিক দিতে হবে? কিবলার দিকে। কিন্তু আমরা করি কি, ওটা দিয়ে আকাশের দিকে দিয়ে মুখে দাবি করি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ,
যে আল্লাহর নামে তোমাকে রাখলাম, আল্লাহর নামে রসুলের তরিকায় তোমাকে রাখলাম। কিন্তু ওইটা তো রসুলের তরিকা হইতেছে না, ওইটা রসুলের তরিকা হইতেছে না। কারণ সিনা বুক কোন দিক দেওয়া হয়েছে, আর ঘাটটারে মোড়ায় কিবলার দিক দেওয়া হয়েছে। এই ব্যাপারে আপনারা বিস্তারিত জানার জন্য আমার লেখা একটা বই আছে পকেট সাইজের। এই বইটার নাম হলো জীবনের শেষ দিন। জীবনের শেষ দিন। একটা মুর্দার ব্যাপারে কি করা উচিত, আমরা কি কি ভুল করতেছি, আমি দুটোটা সেপারেট লিখছি যে এই শরিয়াত আর আমরা উল্টা করতেছি। প্রত্যেকটা কিতাবের রেফারেন্স দিয়ে এটা আপনারা পরে জোগাড় করে দেখে নেবেন। জীবনের শেষ দিন। তাহলে এদিকে রসুলের মাথা, এদিকে পাও, আর চেহারা কোন দিকে? দক্ষিণ দিকে। ওনার থেকে একটু পিছিয়ে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কবর, আর ওনার থেকে একটু পিছিয়ে এসে কার কবর? ওমরের কবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আর একটা কবরের জায়গা বাকি রাখা হয়েছে। ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদী আসার পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। মাহদী আসার পরে দাজ্জাল বের হবে, দাজ্জালকে বধ করার জন্য, ধ্বংস করার জন্য ঈসা আলাইহিস সালাম আসবেন। তখন উনি দাজ্জালকে বধ করবেন, মুসলমানদেরকে সাহায্য করবেন, খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করবেন যে তোমরা আমাকে আল্লাহ ছেলে বানাইছিলে কি হিসেবে? আমি তো আল্লাহর একজন বান্দা। খ্রিস্টানরা অপমানিত হবে। উনি তখন বিবাহ করবেন, ওনার ছেলেপেলে হবে। উনি দামেস্কের একটা মসজিদে ফেরেশতাদের সাহায্যে নামবেন, মিনারায়। দামেস্কের একটা মসজিদে নামবেন, ওখান থেকে আবার সিঁড়ি দিয়ে নামাইতে হবে। মিনারা পর্যন্ত তো ফেরেশতারা নিয়ে আসবে, কিন্তু সিঁড়ি দিয়ে নামবেন, নেমে মুসলমানদের পক্ষে, এই উম্মতের পক্ষে কাজ করবেন। তা আল্লাহ রসুল বলে গেছে যে আমার পাশে ওনার জন্য একটা সিট রাখবা। উনি একসময় হজ করতে যাবেন, হজ করে এই রসুলের কবর জিয়ারত করতে মদিনায় আসবেন। মদিনা আসার পরে নামাজ পড়বেন, জিয়ারত করবেন, পরে এখানে ওনার মৃত্যু হবে, এখানে ওনার মৃত্যু হবে। তখন ওনাকে ওই মা আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে দাফন করা হবে। আমাদের রসুল বলেন যে আমি এবং ঈসা আলাইহিস সালাম এমন ভাবে কবর থেকে উঠবো যে একজন আরেকজনের হাত ধরে রাখবো, দুই বন্ধু যেভাবে চলে হাত ধরে রাখবো। আমাদের রসুল ওনাকে কতটাই করে গেছে। উনি আবার উম্মতকে সাবধান করে গেছে যে তোরা শুনে রাখো, আমার পর একজন নবী আসতেছেন, ওনার নাম আহমদ, উনি শেষ নবী। কিন্তু খ্রিস্টানরা এটা মানতেছে না। তাদের নবীদের কথাটা বলে গেছে, তারা মানতেছে না। আর আমাদের নবীদের, তাদের নবীর জন্য এত সহানুভূতি দেখাইছে যে পাশে সিট রাখতে কইছেন, কবর, এটা তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। খালি মুসলমান মারতে পারলেই কামিয়াব। কেন এরকম হয়েছে? ওদের কিতাবটা ইনজিল বা বাইবেল, এটা ইহুদিরা নষ্ট করে দিছে, ইহুদিরা নষ্ট করে দিছে। জায়গায় জায়গায় নিজেরা লিখে একদম, যে করছিল তার নাম সেন্ট পল। এখানে তো 1900 বছর আগের কথা বলতেছে। 1900 বছর আগে যে সেন্ট পল ছিল সেটাকে বিগড়াই দিয়ে গেছে। তো ওর মধ্যে ইহুদিরা লিখে দিছে যে খ্রিস্টানরা যত ইহুদিদেরকে কতল করবে তত ঈশ্বর তাদের ব্যাপারে খুশি হবে এবং তাদের রাজত্ব কর্তৃত্ব দান করবে, এই লিখে দিছে। কারণ খ্রিস্টানরা দেখতেছে তাদের ধর্মীয় কিতাবে লেখা আছে যে খ্রিস্টানরা যত ইহুদিকে কতল করবে। ইহুদি কারা? ইহুদি হলো মুসলমানরা। এই জন্য বিভিন্ন বাহানায় তারা একটা পর একটা দেশ ধ্বংস করতেছে, সম্পদ লুণ্ঠন করতেছে। ওদেরকে ধোঁকার মধ্যে ফেলছে কে? ইহুদিরা। সমস্ত শয়তানের গোড়া কাদের কাছে? হিটলার যে এগুলো মারছিল, দুনিয়ার ইবলিস, এইগুলো এটা সব মারছিল, অল্প কয়টা রাখছে। এটা বলে গেছে কেন রাখলাম আমি? যাতে দুনিয়ার লোকেরা বুঝে আমি মারছিলাম কেন।
ওই কয়েকটা দেখলে বুঝবে যে ওইগুলো মারা হয়েছিল কেন, এই জন্য সে সবগুলো মারে নাই। তাহলে কবরগুলো অবস্থান বুঝছেন আপনারা? এখন এইখানে জালির মধ্যে একটা বড় গোল চিহ্ন দেওয়া আছে, বড়, ওই বরাবর রসুলের চেহারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওখানে রসুলের পর সালাম পেশ করতে হবে। আর এই পাশে এসে ছোট ছোট দুটা বৃত্ত আছে, ছোট ছোট, এই দুটো কার? আবু বকর, ওমর। আর ধরেন এখানে একটা মিনার আছে, এখানেও মিনার আছে, 10টা মিনার আছে এই পুরা মসজিদে, মাঝখানে মাঝখানে সাইডে মিলে 10টা মিনার আছে। রাত্রে ঝলমল করতে থাকে, অনেক কয়েক মাইল দূরত্বে দেখা যায়। কিন্তু এই মিনারটা একটু বেশ কম, সবগুলো এক ডিজাইনের, ওইটা বেশ কম, ওটা আগা চুক্কা এবং সবুজ, এটার আগা কি চুক্কা এবং সবুজ। তার মানে আপনাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে যে আপনি সালাম পেশ করতে চাইলে এখান থেকে ঢুকতে হবে। ওটাকে এরকম বানানো হয়েছে কেন? খামাখা তো না, একটা কিছু মাথায় নিয়ে বানানো হয়েছে। ওটা হলো গ্রিন চ্যানেল বা গ্রিন সিগন্যাল, যে আপনাকে সালাম পেশ করতে হলে এই দরজাতে ঢুকতে হবে, এদিক দিয়ে আসতে হবে, এদিক দিয়ে এসে এখানে এসে আপনি এদিকে মুখ করবেন, এদিক দিয়ে নর্মাল দরুদ পড়তে পড়তে আসবেন, আল্লাহুম্মা সাল্লি আলা। কিন্তু যে এই বরাবর আসলেন, এখন আর নর্মাল দরুদ না, তখন পড়বেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই টাইপের দরুদ পড়বেন। দেখছেন কোন জায়গায় এসে সব লোক দেখবে ভিড় করবে এটাতে, খালি আপনি এই গোলটা খুঁজবেন, এই যে গোল একটা জিনিস চাঁদের মতো, ওর উপরে লেখা আছে হ্যাঁ হুনা সালামুন আলা মুহাম্মাদির রাসূলিল্লাহ, আরবিতে লেখা, এখানে সালাম পেশ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো গোল ছিদ্রটাতেও বুঝবেন, আর তার পাশে আবার দুটা আছে, ওর পয়লাটা আবু বকর সিদ্দিকের উপরে সালাম পেশ করতে হবে, তারপরেরটা হয়তো ওমরে ফারুকের উপরে সালাম পেশ করতে হবে। এখানে 3টা কবর আছে। এখন এইভাবে সালাম পেশ করে আবার এখানে আটটু বেডে আবার এখানে সালাম পেশ করেন, করে আপনি এদিক দিয়ে বেরোয় আসবেন। বেরোয় এই যে জান্নাতুল বাকি, এখানে শুধু বিকালে খোলে। এখানে শিয়ারা কিছু উৎপাত করছিল, হ্যাঁ কিছু ক্ষতিগ্রস্ত করছিল, কিছু কবর থেকে মাটি মুটি নিয়ে গেছিল, এই জন্য একদম গেট লক করে রাখে। আসরের পরে ঘন্টা 2-এর জন্য, ওখানে আসর তো আগে হয়, কড়া পুলিশ পাহারায় এখানে জিয়ারত করতে দেওয়া হয়। এখানে বহু সাহাবায়ে কেরাম এখানে শায়িত আছে, উসমান গনি, হযরত ফাতেমা, হযরত আয়েশা, সকলে এখানে। তো রসুলের কবর জিয়ারত করে, আবু বকর ওমরের কবর জিয়ারত করে, ওদের বিকেল টাইম হয়, তো বিকেলে এটা খুলবে, বিকেল ছাড়া আর খুলবে না। তাহলে আপনি এখানেও আসতে পারেন, সিঁড়ি বাইয়ে মেন গেটের সিঁড়ি আছে, ওই সিঁড়ি বাইয়ে মেন গেটে আসতে হবে। বিকেলে ভিতরেও ঢুকতে দেয়, কিন্তু সব জায়গায় আর্মি থাকে, পুলিশ থাকে। তো জান্নাতুল বাকিতে এসেও কি করেন? সাহাবীদের উপর কি করেন? সালাম পেশ করেন। তো এই হলো মোটামুটি ভাবে হ্যাঁ কিসের নকশা? মদিনার মসজিদের নকশা। মদিনার মসজিদের নকশা এই মোটামুটি। এটুক তুর্কিদের, আর বাকি সব সৌদিদের বানানো। বিরাট হেভি কার্পেট দেওয়া আছে, জুতা রাখার বাক্স আছে, হ্যাঁ যারা রোজা রাখে তাদের ইফতারির ব্যবস্থা আছে, আর জায়গায় জায়গায় জমজমের ওই ড্রাম দেওয়া আছে, গাড়িতে করে অহরহ মক্কা থেকে জমজমের পানি নিচ্ছে। ওটাই মসজিদ ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। আর মসজিদটা নেওয়া নিষেধ, এই লোকেরা চুরি করে ছোট বোতল করে নিয়ে দেয়, তা আসলে নিষেধ।
তাহলে আপনাদের বুঝে আসছে কোথায় সালাম পেশ করবেন। আপনি এই রিয়াজুল জান্নাত পার হয়ে প্রথম গ্যাপটা বাদ দিবেন, দ্বিতীয় গ্যাপে এসে সালাম পেশ করবেন। আর অনেকে আপনাদের কাছে সালাম পেশ করতে বলবে, হ্যাঁ, আরবিতে যদি বলেন তাহলে এইভাবে বলবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মিন জামিই মান আওসানি বিস সালাতি ওয়াস সালামি আলাইক। এলা আরবিতে আসসালাতু আসসালামু আলাইকা মিন জামিই মান আওসানি বিস সালাতি ওয়াস সালামি আলাইক। আর যদি বাংলায় বলেন তাহলে এইভাবে বলবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের পক্ষ থেকে যারা আমাকে সালাম পেশ করার জন্য অনুরোধ জানাইছে। প্রথমটা আরবিতে কইবেন আসসালাতু আসসালাম, প্রথম তো নিজের পক্ষ তো দিবেন, তারপরে অন্যদের পক্ষ থেকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওই সমস্ত লোকদের পক্ষ থেকে যারা আমাকে সালাম পেশ করতে অনুরোধ করেছে, একটু বাংলায় বলবেন, হয়ে যাবে। তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, আর যখন সুযোগ পান ওখানে যে সালাম পেশ করবেন, এই হলো কাজ। একটা হাদিস যে বলা হয় যে 8 দিন থাকলে এই ফজিলত, ওটা মূলত সহিহ হাদিস না, ওইটা মূলত কোন সহিহ হাদিস না। এর পরও যদি 8 দিন থাকে, আর 8 দিনে কয়েক তো হয় 40 ওয়াক্ত নামাজ পড়ে, তো ক্ষতি তো কিছু নেই। হাদিসে যেটা আছে সেটা হলো 40 দিন এক নাগাড়ে যদি কেউ তকবিরে উল্লাহর সাথে নামাজ পড়ে, তকবিরুল্লাহ কাকে বলে? পয়লা রাকাতে রুকুর আগে শরীক হইতে পারলে আপনার তকবিরুল্লাহ হলো। পয়লা রাকাতে ইমামের রুকুর আগে শরীক হইতে পারলে তকবিরুল্লাহ হয়ে গেল। হাদিস আছে এরকম 40 দিন যদি কেউ তাকবীরে উল্লাহর সাথে নামাজ পড়ে, তা আল্লাহ তাকে 2টা সনদ দেন। একটা হলো তুমি মুনাফিক থেকে পবিত্র এবং তুমি জাহান্নাম থেকে মুক্ত। তো মূল হাদিসটা কিন্তু 40 দিন। ওইটা কিভাবে পরিবর্তন করে 40 ওয়াক্ত হয়ে গেছে, তা নাহলে 40 ওয়াক্তের কোন হাদিস নেই। তার মধ্যে 40 ওয়াক্ত থাকতে পারেন, আপনার মুআল্লিম রাখে ভালো। যদি কিছু কম বেশি হয়, হ্যাঁ, বা 2-4 দিন থাকা হয়, তা তো আফসোস করার কিছু, যেহেতু হাদিসটাই সহিহ হাদিস না। কোন যুদ্ধ করার দরকার নেই, আপনি একদিন থেকে চলে আসেন তাও কোনো অসুবিধা নেই, যেহেতু ওই হাদিসটা সহিহ না। এটা কিভাবে ভুল ক্রমে হাদিসটা প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু ওই হাদিসটা ঠিক না। তো যে কয়দিন আল্লাহ থাকার তৌফিক দেয়, 8 দিনের বেশি থাকে, 8 দিনের বেশি থাকলে অসুবিধা আছে, যে কোনো আল্লাহ রাখেন, কিন্তু ওই হাদিসটাকে ইয়াকিন করাটা ঠিক হবে না, যেহেতু ওটাকে সহিহ হাদিস বলে বলা হয় নাই। যারা উলামায়ে কেরাম তারা কেউ বলে নাই যারা সহিহ হাদিস। তাহলে আপনার কি হয়ে গেল? মদিনায় জামাতের সাথে নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, সালাম পেশ করবেন, জামাতের সাথে নামাজ পড়বেন আর কোরআন তেলাওয়াত করবেন। মানে প্রত্যেক জায়গায় তাকে তাকে কোরআন শরীফ রাখা আছে। মক্কা মদিনায় প্রত্যেক খাম্বার সাথে প্রায় কি আছে? কোরআন শরীফ রাখা আছে। কোরআন তেলাওয়াত করবেন আর মদিনায় দুরূদ শরীফ পড়বেন বেশি করে, আর সুযোগ মতো সালাম পেশ করবেন। দোয়া করতে পারবেন না কারো, নামাজ তো দোয়া তো করাই যাবে, দোয়া তো কমন জিনিস। টাইম নেই। হ্যাঁ হ্যাঁ, আমাদের মাযহাবে আসরে পরে পড়া যায় না, আসরে পরে ছাড়া অন্য সময় পড়তে পারবেন। না না, ওইখানে তো সবসময় লোকের বিরাট ভিড়, ও তো একজনের সাথে একজন মিশা, মানে দাঁড়াইতে আপনি 1 মিনিট টাইম পাবেন না, তো ওই পুলিশরা সরাই দেয়, কারণ ওই তো বিশাল স্রোত আসতে দাঁড়াইতে পারবেন না, দাঁড়াইতে পারবেন না তো নামাজ পড়া প্রশ্নে ওঠে না। দোয়া মসজিদে যে কোনো জায়গায় করতে পারবেন। হ্যাঁ, আর যদি আপনি রিয়াজুল জান্নাতে ঢুকতে পারেন
তো ওখানে দোয়া করতে পারবেন। কিন্তু রসুলের চেহারা হলো দক্ষিণ দিকে, আর আপনার চেহারা হবে কোন দিকে? উত্তর দিকে। তাহলে দুজনের চেহারা কি হলো? মিল হলো। তো এই হলো মোটামুটি মদিনার মসজিদের অবস্থা। এই কারণ মহিলাদের নিয়ে গেলে হয় কি, দেখেন ঢুকাই দিলেন আপনি, পরে বের হওয়ার সময় আপনি তাকে খুঁজে পাবেন না, সে আপনারা খুঁজে পাবেন না। মহিলাদের এই ভিতর দিয়ে ওরা তো এই পর্যন্ত নামাজের জায়গা, কিছুক্ষণের জন্য 1 ঘন্টার জন্য পুরুষদেরকে বের করে দেয়, এদিক থেকে একটা ঘেরাও দিয়ে দেয়, এই পর্যন্ত একটা পর্দা দিয়ে ঘেরাও দিয়ে দেয়, দিয়ে এদেরকে এই রিয়াজুল জান্নাত পর্যন্ত নেয়, ওই পাশে নেয় না। একটা কাজ করতে পারেন, বিবিকে, বিবি বা মা কেউ সাথে থাকলে এই পাশে আসতে দিবে না, এই পর্যন্ত আসতে দিবে খাস টাইমে। আপনি সাথে করে ওই পাশে বা এই পাশে আপনি এই বরাবর আসেন, এই বরাবর আসেন, প্রাচীর এই পাশটা সালাম পৌঁছাই দিবে তো আল্লাহ। ওই রিয়াজুল জান্নাত থেকেও এটা কাছে হবে, বুঝছেন? আর রিয়াজুল জান্নাতে যে যায়, মহিলারা এমন আবেগ অবস্থায় থাকে তো অনেকেই হয়ে যায়, অ্যাক্সিডেন্ট করে ফেলে, জখম হয়ে যায়। ওদের আবেগ বেশি, আবেগটা কন্ট্রোল করতে পারে না, ওদের ছাড়ে এমন চেঁচামেচি হয়, কে কার বোঝে পড়বে, তো অনেক মহিলা অ্যাক্সিডেন্ট করে। তো নিয়ে গেলে সমস্যায় পাওয়া যায় না, ওই এক নিধির বিবি তালাশ করতে দেয়, 100 বিবি দেখতে হয়, সে আপনারা পাইব না, আপনি তারা পাইবেন না, এই মুশকিল। এদের এটা না করে নামাজের টাইম ছাড়া, নামাজের টাইম ছাড়া অন্য টাইম আপনি সাইড দিয়ে গেলেন, হ্যাঁ সাইড দিয়ে বিরাট প্রশস্ত আছে, চত্বর আছে, এই চত্বর দিয়ে গেলেন, যে ওইখানে দাঁড় করাই দিলেন ওয়ালের দিকে, ওইখান থেকে সালাম পেশ করলো। এইটা হলো সবচেয়ে সহজ সুরত। নামাজের পরে তো সাংঘাতিক ভিড় থাকে, নামাজের পরে তো পুরুষও পারবেন না, নামাজের আধা ঘন্টা 1 ঘন্টা পরে হালকা হয়। আর আমি বলতেছি বিবিকে বা মাকে নেওয়ার কথা, সেটা নামাজের টাইমে না, সকাল 8টার দিক নিলেন, 7টার দিক নিলেন, বা জোহর আসরের মাঝখানে নিলেন, তখন আপনি সাইড দিয়ে বা রাত্রে নিলেন, সাইড দিয়ে নিয়ে ওয়াল এই বরাবর দাঁড় করে দিলেন, এখান থেকে সালাম পেশ করো। হ্যাঁ, এই দিক দিয়ে ভিতর ঢুকতে দেয় না। আর মহিলাদের তো এদিক দিয়ে পুরুষরাই দেয় না, মহিলা তো দিবেই না, মহিলাদের শুধু এইভাবে একটা পর্দা করে দেয়, ওদের জায়গাটা পর্যন্ত পর্দা করে পুরুষ সরাই দেয়, দিয়ে ওদেরকে এর মধ্যে বের করে এখানে নিয়ে যায়, এখানে নিয়ে যায়, এটুকুর মধ্যে নির্দিষ্ট সময়। টাইমটা আসরের পরে ছাড়া অন্য যে কোনো সময়। আসরের পরে আমাদের মাযহাবে নফল নামাজ পড়া নাজায়েজ, উমরি কাজা পড়া যায়, নফল পড়া যায় না। কাজে আপনি এখানে পড়তে হলে অন্য সময় যান। কথার কথা, আপনি জোহরের সময় 12টার দিক চলে গেলেন, 12টা বা 11:30 দিক গেলে আপনি হয়তো ওইখানে জায়গা পেয়ে দিতে পারেন, তখন আপনি জোহরের আগে পরে ওখানে কি করতে পারবেন, অনেকক্ষণ নামাজ পড়তে পারবেন। হ্যাঁ, বা আসর নামাজ যে কটা হয় তার 1 ঘন্টা আগে চলে গেলেন, 2 ঘন্টা আগে চলে গেলেন, তখনও পৌঁছতে পারবেন। আসর আগে নফল পড়ে নিলেন, পরে আসরের নামাজ পড়লেন। ফজিলত এই যে এটাকে জান্নাতের টুকরা বলা হয়েছে, জান্নাতের অংশ বলা হয়েছে, শেষে ওটা ফজিলত আছে। এখন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হইতেছে। ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে নেমে নামাজ কসর হবে না পুরাটা হবে? পথে সর্বাবস্থায় কসর হবে, পথে সর্বাবস্থায় কি হবে? আপনি আমাদের দেশের বাড়ি কথার কথা পটুয়াখালী, বরিশাল, তো বাড়িতে গেলে তো মুকিম, কিন্তু আসা যাওয়ার পথে জিদ্দাতে সর্বাবস্থায় কি কসর। হ্যাঁ, মক্কায় পৌঁছার পরে কেউ মুকিম হবে,
যারা 15 দিন বা তার বেশি থাকবে, কেউ মুসাফির থাকবে মক্কায় পৌঁছার পরে, কিন্তু পথে সবাই মুসাফির। জিদ্দা এয়ারপোর্ট থেকে ঢাকা আসার সময় নামাজ কসর হবে কিনা? তখন তো আপনি পথে আছেন, কসর পথে আছেন, কাজেই কসর। প্লেনে বা বাসে বসে নামাজ পড়লে পুনরায় পড়তে হবে কিনা? যদি বসে বসে পড়েন তাহলে গন্তব্যস্থলে যায় আবার পড়তে হবে। আর যদি দাঁড়ায় পড়ার সুযোগ পান তাহলে আর ফের পড়া লাগবে না। মক্কা মদিনা যে বাসে আপনাকে নিবে ওরা তো নামাজের টাইম দিবে, ওখানে কোনো সমস্যা নেই। ওখানে নিয়ম হলো বাসগুলোতে থামে, পেট্রোল পাম্পে থামে। পেট্রোল পাম্পে পুরুষের মসজিদ আছে, মহিলাদের মসজিদ আছে। পুরুষের উজুখানা, বাথরুম, টয়লেট আছে, মহিলাদের আলাদা আছে। আবার ওখানে খাবার জন্য সব খানা খান, রুটি খান, জুস খান। পেট্রোল পাম্প মানে যা যা দরকার সব আছে, এরকম প্রচুর পেট্রোল পাম্প। তা আপনাকে মক্কা মদিনা আসা নেওয়ার যাওয়া আসার পথে এরকম কোন পেট্রোল পাম্পে থামবে। ওই সুযোগে উজু, ইস্তেঞ্জা, পেশাব পায়খানা যা করার করে নেবেন, নামাজের টাইম হলে নামাজ পড়ে নেবেন, খাওয়ার টাইম হলে খাইয়ে নেবেন, কিছু কিনে সাথে নেবেন। ওখানে পেট্রোল পাম্প গুলো একদম পূর্ণাঙ্গ, এটা মুসাফির যা যা লাগবে সব ওখানে পাওয়া যাবে। আর জুস খাইতে অসুবিধা নেই না। জুসে কি কোন আলাদা ঘেরান আছে? না, ওই ঘেরান উদ্দেশ্য না। পরিভাষায় যেটাকে সুগন্ধি বলে, আমের ঘেরানকে সুগন্ধি বলা হয় না, যেটা সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয় ওটা নিষেধ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে বারবার সালাম পেশ করা ভালো কিনা? কয়েকদিন থাকবেন, সালাম পেশ করতে কোনো অসুবিধা নেই, পেশ করেন। কিন্তু আসল হলো দেশে আপনি রসুলের দিনের জন্য কতটুকু কুরবানি পেশ করছেন। আজকে রসুলের দিন মিটে দিতেছে। এই উম্মতকে বানানো হয়েছিল তোমরা রসুলের সুন্নত শিখবা, আমল করবা, দুনিয়াবাসীকে দাওয়াত দিবা। এই তিনটা কাজের জন্য আপনাকে আমাকে বানানো হয়েছে। রসুলের সুন্নত তোমরা শিখবা, নিজে আমল করবা, অন্যকে দাওয়াত দিবা। কিন্তু এখন আমাদের মধ্যে তিনটার একটাও নেই। আমরা সব স্কুল কলেজে পড়ি, তো সেখানে সুন্নত শেখানো হয় না, তাহলে শেখা হলো না। আর শেখানো যখন হয় নাই তা আমল কেমনে হবে? শেখা ছাড়া আমল হয়? আমল হইতেছে না। আর আমি শিখলাম না, আমি আমল করলাম না, তা আর একজনের দাওয়াত দিব কিভাবে? যে তিনটা মূল জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল, তিনটা আজকে উম্মতের কাছে অনুপস্থিত। কাজে সালাম পেশ করার আগে আপনাকে এমন কিছু দেখাইতে হবে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার দিনের জন্য আপনি যে দান শহীদ করে মাথা ভেঙে যে কোরআন রেখে আসছেন, এই কোরআনের খেদমতের জন্য আমি এই পদক্ষেপ নিয়ে আসছি। এরকম কিছু পেশ করতে হবে, দেখাইতে হবে। কোরআনের খেদমতের জন্য অবদান দেখাইতে হবে, তাহলে রসুল খুশি হবে। কারোর জন্য কিছু কুরবানি করে যদি তাকে সালাম জানানো হয় তো খুশি হয় না? তার জন্য কিছুই করেন নাই, আপনি একজন এমপির জন্য কিছুই করেন নাই, তার কাছে গেলেন সুবিধা আনতে, তো দিবে আপনাকে? এই জন্য রসুলের দিনের জন্য আপনি আমি কি করছি? আমার ছেলেকে কোরআন শিখাইছি কিনা, দিন শিখাইছি কিনা, মাদ্রাসা কায়েম করছি কিনা? মাদ্রাসায় সহযোগিতা করা, ছেলে দেওয়া, এটা রসুলের দিন কায়েম করার জন্য সর্বোচ্চ সহযোগিতা। এর উপরে আর কোনো সহযোগিতা নেই। কিন্তু কথা যেন এসে গেল, আমি বলে দেই, এক তো আপনাদের জন্য দোয়া হবে, আমিও আপনাদের কাতারে আমিও থাকবো ইনশাআল্লাহ, হজের মধ্যে আমিও থাকবো ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদের সকলকে নিরাপদে হজ্জে মাবরুর নসিব করেন, এই দোয়া হবে। শেষে আর কি
আর সেই সাথে এখানে তো দেখতেছেন জায়গা কত সংকীর্ণ সংকীর্ণ না, আমরা খুব কাছে। বলছিলাম যে ব্রিজের রোড হয়েছে না, ওই ব্রিজের রোডের ডাইন হাতে 1 একর জায়গা কিনছি। 1 একর, 3 বিঘারও কিছু বেশি। এটা আল্লাহ তাআলার মেহেরবানি। আপনাদের মতো মুসলমানদের ডোনেশনে জায়গা কেনা হয়েছে, কিছু ধার কর্জ আছে। এখন আমরা সেখানে মসজিদ শুরু করতে যেতেছি এবং ছেলেদের পড়ার জন্য বিল্ডিং এর জায়গাটুক বাদ দিয়ে মাঠের মধ্যে কিছু টিন শেড তুলে পড়াশোনা শুরু করাই দিতে যেতেছি। এটার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাইব। এটার জন্য যে আপনি কিছু করে যান, এটাও কিন্তু রসুলের দিনের জন্য, দান দান শহীদ করা মাথা ভাঙ্গার দিনের জন্য আপনি কিছু ত্যাগ স্বীকার করলেন। তো ওটার নাম দেওয়া হয়েছে জামিয়াতুল আবরার। ওটার পক্ষ থেকে চিরস্থায়ী ক্যালেন্ডারও ছাপা হয়েছে। ইনশাআল্লাহ আপনাদেরকে ক্যালেন্ডার আছে, এখানে আছে ক্যালেন্ডার। হ্যাঁ না, আমরা এখানে দেওয়ার মতো আছে কিনা জিজ্ঞেস করো। তাহলে আপনাদের সবাইকে ক্যালেন্ডার দিয়ে দেওয়া হবে। আর আপনারা দোয়া করে, অন্তত দোয়া করে যে আল্লাহ খাজানা গায়েব থেকে যেন ব্যবস্থা করে। আর যাদেরকে আল্লাহ তাআলা আর্থিক তৌফিক দিছে, তারা আর্থিক ভাবেও কিছু শরীক হয়ে গেলেন, তাহলে এই রওজা জিয়ারতটা আপনার সার্থক হবে। এবং বিশেষ করে তার আগে যেন যাদের দাড়ি নেই, মুখে যেন দাড়ি চলে আসে, এটা খেয়াল করতে হবে। এটা খেয়াল করতে হবে। আর প্রশ্ন আছে? 13 তারিখ কেন? এর পরেও যে মক্কা থাকেন আপনি, যে কদিন থাকবেন একটা না, 13 তারিখ পর্যন্ত কোনো কথা না। হ্যাঁ, মুখী হয়ে গেলেন, তাই 13 তারিখের পরে আরো 5 দিন নিয়ে হোক। হজের এহরাম বাঁধার পর কেরান বা ইফরাদ উমরা করার পর নফল তওয়াফ করা যাবে কিনা? আর নফল তওয়াফ তো করতেই বলছি আমি, যে আপনি যে উমরা করে যখন হালাল হয়ে যাবেন, তো হজের তো আরো টাইম বাকি থাকবে। এই কয়েকদিন আপনি যত পারেন কি করেন, নফল তওয়াফ করেন। তো বলে দিচ্ছি নফল তওয়াফ করতে। তবে এটাও বলছি যে 2টার বেশি করেন না, কেন অসুস্থ হয়ে গেলে আপনার আসল কাজ রয়ে গেছে সামনে, আগে নফল করতে দিয়ে পড়ে গেলেন। এই জন্য সর্বোচ্চ 1 দিন রাইতে 2টার বেশি করতে যাবেন না। হ্যাঁ হ্যাঁ, উল্লেখ করতে হবে। উমরা যদি করেন ওটা নফল উমরা। হ্যাঁ, এর কোনো ঘেরান নেই। জীবিত বা মৃত্যু ব্যক্তির নামে নফল তওয়াফ বা উমরা করা যাবে কিনা? হ্যাঁ, তাদের নিয়তে করা যাবে, বা আপনি নিজের পক্ষ থেকে করে তাদেরকে সব পৌঁছায় দিতে পারবেন। 2 রকম, আগে তাদের নিয়তে করলেন, বা আপনি নিজের পক্ষ থেকে করে তাদেরকে সব পৌঁছায় দিলেন। প্রথম মক্কা শরীফ গিয়ে উমরা করার পর হজ্জের 12-13 দিন পূর্বে মদিনা শরীফ থেকে ফেরার পথে কোন হজের নিয়তে এহরাম বাঁধতে হবে? হজের আগে মক্কায় গেছে, যে উমরা করে হজের আগে মদিনায় গেছে, যে হজের 12-13 দিন আগে ফিরতেছে। এখানে আপনাকে তো অনেক লম্বা টাইম রয়ে গেছে। যদি ইফরাদ বা কিরানের নিয়ত যদি করেন, তাহলে এহরাম অনেক লম্বা হয়ে যাবে, নখ কাটা যাবে না, কিছু করা যাবে না। 10-12 দিন হাতে থাকতেছে মক্কা মদিনা থেকে ফেরার পথে, তা আপনাকে শুধু উমরা নিয়ত করে আসতে হবে। জুলহুলাইফা থেকে উমরা নিয়ত করে আসে উমরা করে হালাল হয়ে যাবেন। দাও, সব দাও। তাহলে তো কেরানের নিয়ত করে আসা ভালো। কোন কোন
খাম্বার সামনে কোন কোন খাম্বার সামনে নামাজ পড়া বা দোয়া করা উচিত? একটা খাম্বা আছে উস্তুয়ানাতুত তওবা, যেখানে একজন সাহাবীর তওবা কবুল হয়েছিল। হ্যাঁ, এখানে দোয়া করা যেতে পারে। উস্তুয়ানা মানে খাম্বা, উস্তুয়ানাতুত তওবা। হ্যাঁ, মেহরাবের কাছে নামাজ পড়ার ফজিলাত কি? মেহরাবের কাছে পড়লে তো রিয়াজুল জান্নাতে হলো। মেহরাবের কাছে পড়লে কোথায় হলো? মেহরাব সহ তো রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাতে নামাজ পড়তে হলে একটু ধাক্কা ধাক্কি হয়। এক্ষেত্রে নামাজ পড়ার চেষ্টা করবো কিনা, কাউকে কষ্ট দেওয়া যাবে না, কারণ নামাজটা নফল, আর কাউকে কষ্ট দেওয়া হারাম। শরিয়াত কোন অবস্থায় হারাম করে নফল করা অনুমতি দেয় না। মুসাফা করতে দেও কিন্তু লোকেরাই করে। মুসাফা করতে দেয় কোন বুজুর্গের সাথে, এমন ধাক্কা ধাক্কি করে সবের থেকে কয়েক গুণ বেশি গোনা হলো। ব্রেন খাটাইতে হবে। যদি আমাদের আকলও বলবে এটা, যে আপনি নফল করতে দিয়ে ফরজ তরক করবেন। মুসাফা মুস্তাহাব, কষ্ট দেওয়া হারাম। ইসলামে কাউকে কষ্ট দেওয়া কঠোর ভাবে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে মুসলমান তাকে বলা যাবে যার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য কেউ কষ্ট না পায়। আসামে সুফায় নামাজ পড়া কিংবা অবস্থান করা সওয়াবের কাজ কিনা? এটা কোনো সওয়াবের কাজ না। তাদের ইয়াদ, তাদের স্মরণটা তাজা হয়। তারা কত কষ্ট করে ইসলাম কায়েম করছে বলে আজকে 3000 মাইল দূরে বসে আমরা ইসলাম পাইলাম। তাহলে আমরা কি করলাম? তাদের ত্যাগের বিনিময়ে আমরা ইসলাম পাইলাম, আমাদের ত্যাগের বিনিময়ে কয়জন ইসলাম পাইল? এটা চিন্তা ভাবনা করার একটা খোরাক হয়। আবু বকর ও ওমর অন্যান্য সাহাবীদের কবরে কি বলে সালাম পেশ করবেন? ওই দুজনের নাম বলে সালাম পেশ করবেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওমর। কিন্তু ওই যে বকির মধ্যে যে আর নাম বলার দরকার নেই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আসহাবা রাসূলিল্লাহ, ইয়া আসহাবা রাসূলিল্লাহ। সালাত সালাম আপনাদের উপরে, হে নবীর সঙ্গীগণ। নবীর ওখানে কারোর নাম বলা লাগবে না। কালকে যে কাগজটা দেওয়া হয়েছিল এই ব্যাপারে তো কোনো প্রশ্ন আসতেছে না, সব আমরা বুঝে ফেলছেন। কালকে আপনাদের একটা কাগজ দেওয়া হয়েছিল, ওই কাগজে যেভাবে সাজানো আছে ফরজ ওয়াজিব, ওইভাবে কিন্তু আমল করলে হবে না। দেখছেন ওখানে ক খ গ ঘ উম চ পর্যন্ত আছে। ওই ক খ দেখে আমল করতে হবে। প্রত্যেক তারিখে ক খ গ ঘ লেখা আছে। আপনি আমল করার সময় ওই সিরিয়ালটা লক্ষ্য করবেন। ফরজ ওয়াজিবের সিরিয়াল না, ক খ গ সিরিয়াল একদম নিচে দেখবেন লেখা আছে। প্রথম মক্কায় গিয়ে উমরা করে মদিনায় গিয়ে হজের 2-4 দিন পূর্বে মক্কা আসলে এহরাম কোথায় বাঁধবে? জুল হুলাইফা। মদিনা থেকে 6 মাইল দক্ষিণে জুল হুলাইফা। আচ্ছা, কি নিয়তে? ওদের 2-4 দিন থাকে, তাহলে আপনি ইফরাদ বা কিরানের নিয়ত করতে পারেন। ইফরাদ বা কিরান। আর বেশি দিন থাকে, যতদিন এহরাম রাখাটা কষ্টকর, তাহলে আপনি হজের নিয়ত করবেন না, উমরার নিয়তে আসবেন। ওই জুল হুলাইফাতে কি করবেন? উমরার নিয়ত করে এহরাম বাঁধতে চলে আসবেন। আপনার ফ্লাইট কবে? আমারটা জানানো হয়েছে আগামী মাসের 23 তারিখ শেষ রাত্রে, তার মানে 24 তারিখ হয়ে যাবে আগামী মাসের। হ্যাঁ, তাও তো আমি জানি না, আমার কাগজপত্র দেয় নাই তো। এত দামি এয়ার ট্রিপ যাচ্ছে, এয়ার ট্রিপ ওদের আন্ডারে যাইতেছি,
আমার সাথে আছেন নামকরা ব্যক্তি প্রফেসর হামিদুর রহমান সাহেব। প্রফেসর হামিদুর রহমান সাহেব, এটা মনে হয় বাংলাদেশ বিমান হবে, ঠিক জানি না। এহরাম অবস্থায় সুগন্ধিযুক্ত খাবার ও সাবান ব্যবহার করা যাবে কিনা, এগুলো থেকে পরহেজ করবেন, এগুলো খাইবেন না। সব প্রশ্নতে রিয়াজুল জান্নাত, রিয়াজুল জান্নাতে কোন সময় ফাঁকা থাকে? কোন সময় ফাঁকা থাকে না। আপনি ওর সাইডে বসে থাকবেন, কোন দিক দিয়ে খালি হয়, আস্তে আস্তে কষ্ট না দিয়ে ঢুকবেন, সীমানার বাইরে বসে থাকবেন, লক্ষ্য করেন কোন দিক দিয়ে লোক বেরোয় যেতেছে, ওই দিক দিয়ে আস্তে আস্তে আগাবেন, কষ্ট দিবেন না। এসি গাড়িতে ঠান্ডা লাগলে এহরাম অবস্থায় সেলাইবিহীন কাপড় গায়ে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, কম্বল গায়ে দেন। শরীরের গঠনে সেলাই করা কাপড় নিষেধ, শরীরের গঠনে। তো কম্বল কি শরীরের গঠনে? আপনি এর মধ্যে কম্বল গায়ে দেন। অত যে কাপড় দিয়ে ওই যে বানায়, গেঞ্জি বানায়, ওটা দিয়ে এহরামের কাপড় বানান। বিদেশে যে গেঞ্জি গুলো পাঠায়, হ্যাঁ, এটা পাতলা এসির মতো না, কম্বলের মতো না। কোন গার্মেন্টস থেকে ওই কাপড়েরই নেন, উপরটা কিন্তু বড় হবে, চওড়া বেশি হবে, আর পরাটা চওড়া কম হবে। হ্যাঁ, জায়েজ আছে। যদি কারো এসিতে শীত করে, সে এহরামের কাপড় দুটা গায়ে দিল, বা এহরামের কাপড় উপর একটা কম্বল দিল, মাফলার গলায় পড়তে পারবেন। কারণ নিষেধ হলো মাথা চেহারা ঢাকা, নিষেধ হলো মাথা চেহারা পায়ের পাতা ঢাকা যাবে না, কিন্তু পায়ের পাতা আবার কম্বল দিয়ে ঢাকা যাবে, মোজা দিয়ে ঢাকা যাবে না। পায়ের পাতার মধ্যে ব্যাখ্যা আছে, মোজা দিয়ে ঢাকা যাবে না, কম্বল দিয়ে ঢাকা যাবে, কিন্তু মাথার চেহারা কোনো কিছু দিয়ে ঢাকা যাবে না। হ্যাঁ, কান ঢাকা যাবে, কান ঢাকা যাবে। সেলাই করার লেগে পড়াটা মাকরু তানজি, অনুত্তম। এই জন্য ওই লুঙ্গিটা তো সেলাই শরীরের গঠনে না, যদি সেলাই করো তারপরও শরীরের গঠনে না। কারণ নাভির থেকে এই পর্যন্ত শরীর হলো একটা, ওই দিক দিয়ে দুটা, লুঙ্গি কি এরকম? এদের লুঙ্গিটা শরীরের গঠনে না, যদি সেলাই করাও থাকে তবুও জায়েজ হবে, কিন্তু অনুত্তম, অনুত্তম না পরা উত্তম। বড় চাদর নেবেন, সামনে বেশি করে গুছাই থাকে। আমার স্ত্রীর মাসিক 10 দিন হয়, আরাফার মাঠে হায় শুরু হলো, তার মানে 9 তারিখ, এরই মধ্যে দেশে ফিরে আসবে। ওই তো সুস্থ হওয়ার আগে। তো এই হায়েজ অবস্থায় মহিলাদের বিদায় তফ তো মাফ হয়ে যায়, হায়েজ অবস্থায় মহিলাদের বিদায় তফ মাফ, কিন্তু ফরজ তফ তো মাফ না। আবার তার টিকিট যেভাবে, তাতে সে পবিত্র হওয়ার পরে করবে এই সুযোগও নেই। হজের টিকিট তো চেঞ্জ করা যায় না, তাহলে সে পাক হয়ে ফরজ তফ করবে এই সুযোগও নেই। তাহলে এখন কি করতে হবে? এই মহিলার বাঁচার কি ব্যবস্থা? এর বাঁচার ব্যবস্থা হলেই সে মজবুত করে কাপড় পরবে, মজবুত করে, যাতে আল্লাহ না করুক এই নাপাক রক্ত ওই তপ করার জায়গায় না পড়ে। মজবুত করে কাপড় বা জাঙ্গিয়া টাঙ্গিয়া পরে নিবে, নিয়ে এই নাপাক অবস্থায় তপ করবে, ফরজ তপ। আচ্ছা, নাপাক অবস্থায় যে করলো, এর জন্য তাকে বড় জানোয়ার দিয়ে দম দিতে হবে। এমনি দম তো ছোট জানোয়ার, 300 রিয়াল, কিন্তু বড় জানোয়ার মানে গরু বা উট, এই দম দিতে হবে। তাহলে এই মহিলা ওই নাপাক অবস্থায় ফরজ তপ করে দেশে ফিরতে পারবে। এই তপ না করে যদি দেশে আসে, যতদিন আবার যায় ওই তপ না করবে, তারা স্বামী স্ত্রী একজন আর একজনের জন্য হালাল হবে না।
এই তওয়াফ না করে দেশে আসলে আবার যেতে হবে, 10 বছর পরে যাক, আবার যেতে হবে, তওয়াফ করতে হবে। কিন্তু এই তওয়াফটা করা পর্যন্ত স্বামী স্ত্রী দূরে থাকতে হবে। তালাক পড়বে না, কিন্তু একত্র হইতে পারবে না। এটা যাবে, কিন্তু এটা অনুত্তম। ওষুধ খেয়ে বন্ধ রাখতে পারে, ওষুধ খেয়ে যদি মেয়েরা মাসিক বন্ধ রাখে যাতে তপ টপ করতে ঝামেলা না হয়, না তো এটা খাওয়াও জায়েজ আছে, কিন্তু শরিয়াতে এই জিনিসটাকে অনুত্তম ঘোষণা করছে। এটা স্বাস্থ্যের পর একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। একটা শরৎ টাইম মতো আসবে, আপনি আসতে দিলেন না, এটা কি বেকার যাবে? স্বাস্থ্যটা খারাপ প্রতিক্রিয়া হবে, দেখা যাবে তার চুল পড়ে দিতে, তার এই হয়েছে সেই হয়েছে, তার কোমরে ব্যথা হয়েছে, এই নানান সমস্যা হবে। এই জন্য শরিয়াতে এটাকে অনুত্তম কইছে। এখন যদি বড় জানোয়ার দিয়ে দম দেওয়ার পয়সা না থাকে তো এটাই করা উচিত, স্বাস্থ্যের উপর দিয়ে যাক, টাকা টাকা বাঁচলো আর কি। মিনার কথা বলে মুজদালিফায় নিয়ে যায়, এমত অবস্থায় উকুব হবে কিনা? মিনার কথা বলে মুজদালিফার খিমায় নিয়ে যায়, আমি আর একদিন উত্তর দিছি যে অনেক সময় মসজিদে জায়গা ধরে না, অনেক লোকের বাইরে দাঁড়াইতে হয়, রাস্তায় দাঁড়াইতে হয়, তারা কি মসজিদ আলাদা সমান সব পাবে না? কারণ কাতার তো এর সাথে মিলে চলে গেছে, ওখানে মসজিদও কিন্তু এই হবে। আল্লাহর ঘর থেকে অন্তত 1 কিলোমিটার পর্যন্ত জামাত যাবে রাস্তায়, তারা কি 1 লাখ সব পাবে না? তাদের তো জায়গা ধরতেছে না, তাই আপনাকে কোথায় নিয়ে গেছে? মুজদালিফায় নিয়ে গেছে, আপনি সব ঠিকই পাবেন। আরাফার ময়দানে না, মসজিদ পুরাটাই আরাফা ময়দানের ভিতরে। কিতাবে লেখা আছে মসজিদের পশ্চিম পাশের ওয়াল যদি পড়ে তাহলে বাইরে পড়বে। মসজিদ পুরোটা আরাফার মধ্যে, কিন্তু পশ্চিম পাশের যে ওয়ালটা এটা যদি পড়ে তাহলে আরাফার বাইরে পড়বে, কিন্তু এখন ভিতরে আছে, শেষ সীমানায়। আর কোন খিমা ওইখানে আরাফার বাইরে করে না, আরাফার কোন খিমা মুআল্লিমরা আরাফা ময়দানের বাইরে করে না, আইন নেই। কোরআন শরীফ দেশ থেকে নিয়ে যেতে হবে নাকি সৌদি থেকে করা যাবে? মসজিদের ভিতরে যে কোরআন রাখা আছে ওর মধ্যে আমাদের দেশের কোরআন শরীফও পাইবেন, আমাদের দেশে যেরকম পড়ে। এছাড়া মিসফালায় ঢাকা হোটেলের সাথে একটা দোকান আছে কোরআন শরীফের দোকান, ওখানেও সব রকম কোরআন শরীফ আছে, খাতা কলম যা দরকার, বাংলা বইটই। মিসফালায় ঢাকা হোটেল আছে, বাংলাদেশ হোটেল আছে, চিটাগাং হোটেল আছে, কক্সবাজার হোটেল আছে, সব বাংলায় লেখা। এই ঢাকা হোটেলের সাথে একটা দোকান আছে, এই দোকানে আপনি বাংলাদেশে কোরআন শরীফ পাইবেন। মিনা মুজদালিফা আরাফায় কসর পড়তে হবে কিনা? মিনা মুজদালিফা আরাফা এটা তো আপনি মুকিম না মুসাফির? ওই ক্যালেন্ডার নিয়ে আসো তো, না নামাজে পড়ে দিবা? নামাজে পরে আমরা একটু দোয়া করে নিব, ওর পরে আপনাদেরকে ওই যে নতুন মাদ্রাসার কথা বললাম ওর চিরস্থায়ী ক্যালেন্ডার দেওয়া হবে হাদিয়া, এদের নামাজ পড়ে সুন্নত পড়ে আপনারা একটু বসবেন। তো মিনা মুজদালিফা আরাফায় কসর পড়তে হবে কিনা এটা আমি পাইকারি বলতে পারবো না, আপনি মুকিম হয়েছেন না মুসাফির তারপর নির্ভর করবে এটা। হ্যাঁ, খিমাতে জোহরের টাইমে জোহর পড়বেন আরাফায়, আসরের টাইমে আসর পড়বেন। আসরটাও কিন্তু ওই দেশের আসর পড়বেন না, তখন বাংলাদেশের আসর পড়বেন। মাগরিবের 1.5 ঘন্টা আগে। হ্যাঁ, আরাফার ময়দানে জোহর আসর একত্রে পড়তে হবে কিনা এটা শুধু মসজিদে নামেরার সাথে খাস। মসজিদে নামেরা যারা পড়বে তারা একসাথে পড়বে, আর খিমায় যারা পড়বে তারা না। তারা জোহরের টাইমে জোহর, আসরের টাইমে, এই আসর মানে মক্কার আসর না, বাইতুল্লাহ তো আমরা তাদের পিছনে ইক্তেদা করি, আরাফায় তো তাদের পিছনে ইক্তেদা করতেছি না।
তারা পড়বে হলো 3:30টায় আসর, কিন্তু আপনি আরাফায় 3:30টায় পড়বেন না, আপনি পড়বেন 5টা 5:30টায়। বেলা ডোবা 1.5 ঘন্টা আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোহর আসর একসাথে আর এক জায়গায় যাবে, বা যারা সমমন আছে তাদেরকে আলাদা জামাত করবে। এক তাবুতে তো একটা, তো এটার একটা তাবু, এর মধ্যে 5টা জামাত হইতেছে, প্রত্যেক গ্রুপ ভিন্ন জামাত করে, কিন্তু ওদের সাথে করার দরকার কি? যারা মশলা উল্টা করতেছে কিমার মধ্যে একসাথে, ওই জামাত তো শরীকই হবে না। আপনাকে সহজে কোথায় পাওয়া যাবে এটা টেলিফোনে জানতে হবে, আগে বলতে পারবো না যে আমাকে কোথায় পাওয়া যাবে। বদলি হজ করলে ইফরাদ বা কিরান করতে হবে। বাকি যারা আপনাকে পাঠাইতেছে তারা অনুমতি দিলে এবং কুরবানির খরচ দিলে তামাত্তু করতে পারবেন। এরম অবস্থায় চপ্পল পরতে হবে, স্যান্ডেল, এই পায়ের এটা যেন খোলা থাকে। এরম অবস্থায় পায়ের এটা কি বলে, ফিট, হ্যাঁ তার তো অসুবিধা নেই, কিন্তু পুরা এটা ঢেকে থাকে, এই পায়ের এই পিঠ ঢেকে থাকে, এটা পরা যাবে না। স্যান্ডেল যাকে বলে, মেয়ে লোকের কোনো মশলা নেই, মেয়ে লোক খালি নেকাবটা মুখের সাথে লাগাবে না, একটু মুখের থেকে যেন দূরে লটকে থাকে, এরকম একটা কিছু ব্যবহার করবে। আর সব তাদের যা আছে তাই। কোনটা? বেল্ট, কোমরের বেল্ট, এটা কোনো অসুবিধা নেই, এটা কোনো শরীরের গঠনে বলা যায় না। এখন আমরা নামাজের কাতার করি, হ্যাঁ, সুন্নত পড়ার পরে দোয়া হবে, দোয়ার পরে আপনাদের ছুটি হবে। এটা হলো ওখানে ইখতিলাফ আছে, কেউ সবটা করেছে, কেউ শুধু ফরজ করেছে। নামাজের পরে ক্যালেন্ডার নিয়ে আসো।